টেকনোলজি এখন অনেক আপডেটেড, আমাদের তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু আমাদের যাতে সেই টেকনোলজি ধ্বংস না করে দেয়, গিলে না খায়। বিশেষ করে শিশুদের কোমল সহজাত প্রবৃত্তিগুলো হারিয়ে যাচ্ছে। সেই মূল্যবোধ থেকে এবং একদম বাস্তবের রসদ থেকেই বলতে পারেন ঘর ঘরকা কাহানি। বাচ্চারা মোবাইল না দেখলে খাচ্ছে না, তারা খাবারের টেস্ট বুঝতে পারছে না। এই বাচ্চারাই যখন বড় হচ্ছে, এবং সব থেকে বড় কথা, তাদেরকে অনেক ক্ষেত্রে এনকারেজ করছে তাদের বাবা মা, বড়রা। আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় খুলে দেখবেন, 2 থেকে 7 বছরের বাচ্চাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছে। বাচ্চা কি করছে, বাচ্চা কিভাবে খাচ্ছে, বাচ্চা কিভাবে মাকে মারছে। এবার এই বাচ্চারাই যখন একটু বড় হচ্ছে, উঁচু ক্লাসে উঠছে, তাদের পড়ার চাপ আসছে, তখন অভিভাবকরা তাদেরকে ক্রিটিসাইজ করছে, অথচ এই অ্যাডিকশনটা তারাই করেছে। এর ফলস্বরূপ তারা কেউ চুরি করছে, কেউ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, কেউ সুইসাইড অ্যাটেম্প করছে। তো এই মূল্যবোধটাকে জাগরণ করার জন্যই, সমাজকে ভালো বার্তা দেওয়ার জন্যই আমি চেষ্টা করেছি একজন শিল্পী হিসাবে, একজন পরিচালক হিসাবে এই কাহিনীটা তুলে ধরে আমাদের নিজেরা সচেতন হওয়ার জন্য। সুজিত চক্রবর্তী রয়েছেন, স্বনামধন্য অভিনেতা রয়েছেন, শঙ্কর ঘোষ, এছাড়াও যারা আছে তারা সব মানে ভালো অভিনেত্রী বা অভিনেতা যারা কাজ করছেন, যেরকম রোজি রায় আছে, রনিত চ্যাটার্জি আছে, আকাঙ্ক্ষা রায় আছে। এই শিশু শিল্পী যারা অসাধারণ ভালো অভিনয় করেছে, সুভার্থিনী পাখিরা, আর কি সানভি মাইতি, এরা রয়েছে। কার ছেড়ে কার নাম বলবো। আর সব থেকে বড় কথা, খোদ আন্দামান থেকে শুধু ছবির জন্য চাকরি বাকরি ছেড়ে ছুটে এসেছে সিনেমাকে ভালোবেসে তপন হালদার মহাশয় রয়েছে তনুশ্রী রায়, রয়েছে সায়ন সেন। মানে আমরা আর সব থেকে বড় কথা, এইখানে আমাকে তথ্য দিয়ে সব রকম ভাবে সহযোগিতা করেছে মাননীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ দেবাশিস মন্ডল। আমাদের যিনি এডিট করেছেন, ক্যামেরা করেছেন, সৌমেন দা, অভিজিৎ দা। মানে এটা আমাদের টোটাল টিম ওয়ার্ক। দায়কে এটা তো আমার ভালো লাগলো এই কারণটাই, কারণ যে বিষয়টা শিল্পী বেছে নিয়েছে সেটা একটা জ্বলন্ত বিষয়। প্রত্যেকটা ঘরে ঘরের ব্যাপার, ঘর ঘর কি কাহানি। সব বাচ্চারাই, মা বাবারা মোবাইল ধরিয়ে দিচ্ছে, বাচ্চাকে এনগেজ করে রাখছে, এবং বাচ্চাকে নিয়ে রিলস করানো, নানান রকম কাজকর্ম করানো, এইসব করিয়ে বাচ্চার দিয়েছে পুরো 12টা বাজে। তার যে পড়াশুনোর দিক, খেলাধুলোর দিক, তার যে আরো কিছু ভালো ভালো গুণ আছে, সেগুলো সবই ধামাচাপা পড়ে যাচ্ছে এই মোবাইলের জন্য। এর থেকে মুক্তির কি পথ আছে, সেই জন্য ডাক্তারের কাছে তাকে যেতে হচ্ছে, কিন্তু ঘরেই সেটার ওষুধটা তৈরি হতে পারত। শেষে যে একটা বাচ্চাকে দেখানো হলো যে বাচ্চাটা তার খেলনাটা নিয়ে রয়েছে, ওটা হচ্ছে ছবিটার মূল মেসেজ, যে বাচ্চার হাতে তুমি যেটা দরকার সেটা দাও। মোবাইল বা টেলিভিশন সে দেখবে না কেন, দেখবে, কিন্তু সেইটাই যদি প্রধান হয়ে যায়, তাহলে বাচ্চার যে 12টা বাজবে সেটা এক একটা ঘটনা দেখিয়ে দিচ্ছে। এবং কতগুলো ঘটনার ক্লিপিংসও গেল, যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে করে, তারপর ধাক্কা খেয়েছে, কানের মধ্যে সব লাগিয়ে দিয়ে সে হাঁটছে, গাড়িতে এসে ধাক্কা দিয়ে চলে গেল, বা চুরি করছে, বাড়ির নিজের বাবার ওরকম অসুখ, তাতে সে চুরি করে বেরিয়ে যাচ্ছে। এইসব দুর্ঘটনাগুলো ঘটছে তার কারণ কি, এই যে আমরা ছেলে মেয়েদেরকে দিয়ে যে খেলাটা খেলেছি, সেই খেলার ফল তো পেতেই হবে। এটা তো মধ্যে কথা, শিল্পী এরকম একটা সুন্দর গল্পকে গুছিয়ে নিয়ে করেছে, সেটাকে উপস্থাপন করেছে, এবং আমাদের দিয়ে সুন্দর মতো কাজ করিয়ে নিয়েছে। বিশ্বজিৎ চক্রবর্তী দারুণ কাজ করেছেন, আর যেসব জুনিয়র শিল্পীরা ছিলেন তারা সবাই ভালো কাজ করেছে। একটা গান যেখানে রেখেছে, যেটা বলা যায় ছবিটার থিম সং, সেটাকে দারুণভাবে ব্যবহার করা হয়েছে। আর শেষ দৃশ্যটা, বাচ্চাটা যে পুতুলটাকে নিয়ে রয়েছে, সে মোবাইল সরিয়ে দিয়ে পুতুলটা ধরে আছে, এটা তো সবচেয়ে ভালো লাগলো আমার, যে একটা ভালো মেসেজ এই ছবির মধ্যে দিয়ে আমরা পেলাম। এই হচ্ছে, আমি আশা করবো যে শিল্পী আরো ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করে এরকম মানে যা দরকার আছে, ফালতু গল্প না, যার সত্যিকারের সমাজের জন্য দরকার আছে, সেরকম ছবি শিল্পী করতে থাকুন। আমার শুভেচ্ছা, শুভকামনা ওর জন্য রইল। অ্যাকচুয়ালি আমি অভিনয়টা চিরদিনের জন্যই ভালোবাসি। তারপর যখন আমি চিন্তা করেছিলাম নানান রকম অভিনয়ের মাধ্যমে যে আমি কলকাতাতে যাব এবং সিনেমা জগতে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করার আমার চিন্তা ভাবনা ছিল, তখন আমার এখানে গাইড হিসাবে আমি শিল্পীদিকে বেছে নিয়েছিলাম। তা শিল্পী চক্রবর্তী, উনি আমাকে এই সিনেমা জগতে ঢুকানোর জন্য উনি আমার হাত ধরে নিয়ে এসেছেন, এবং আজকে আমি এখানে শিল্পীদের সঙ্গে কাজ করেছি। আমি সত্যি খুব প্রাউড যে আজকে শিল্পীদের সঙ্গে এই সিনেমাটা করে
আর সিনেমাটা যে এত সুন্দর হয়েছে, আমি নিজে অভিনয় করেছি কিন্তু আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। তো আর শিল্পী দিদি যে গল্পটা নিয়ে এসেছেন, আর এটা যে এত সুন্দর, যে সমাজকে জাগ্রত করার জন্য, সচেতন করার জন্য যে কাহিনীটা নিয়ে এসছে, সত্যিই এটা মানে যখন পাবলিশড হবে, পাবলিক জানবে, তখন আমার মনে হয় যে ঘরে ঘরে প্রত্যেক বাচ্চাদের জন্যই এই গল্পটা অনেক বড় কার্যকরী হয়ে দাঁড়াবে। অভিনয় করতে কি কোনো বিশেষ সিচুয়েশনে করতে হয়েছিল? বিশেষ সিচুয়েশন তো সেরকম কিছু না, দেন আমি সিনেমা জগতে নতুন, তা একটু তো হয়েই থাকে এগুলো। তবে অনেক পুরনো অভিনেতা যেমন বিশ্বজিৎ চক্রবর্তী, আমাদের শঙ্কর ঘোষ বা শিল্পীদি আমার সম্পূর্ণ সাহায্য, সম্পূর্ণ আমাকে হেল্প করেছেন শিল্পীদি। তা শিল্পীদের ডাইরেকশনে এবং সিনেমা জগতের আমার নিজের মানে গার্জিয়ান যাকে বলা যেতে পারে, তা উনি আমাকে সম্পূর্ণ গাইড করেছেন। আর শঙ্কর দা আর আমাদের বিশ্বজিৎ চক্রবর্তীর সঙ্গে অভিনয় করে আমি খুবই খুশি। আপনার যে চরিত্রটা সেটা ঠিক বুঝতে পারলাম। চরিত্রটা হ্যাঁ, আমার চরিত্রটা সত্যি একটা আমি একটা প্যারেন্টস, আমি একটা বাচ্চার বাবা হয়ে যে এত বড় একটা ভুল করে যাচ্ছে প্যারেন্টসরা, সেই চরিত্রটা যখন আমাকে দিল, আমি বুঝতে পারিনি যে একটা আমার মেয়ে যে এইরকম, আমি নিজে হাতে করে তাকে মানে নষ্ট করছি, যাকে বলা যেতে পারে সমাজটাকে নষ্ট করছি। আমার নিজের মেয়েকে আমি এই দিকে ঠেলে দিচ্ছি যেটা হওয়া উচিত না। এই যে সমাজের যে একটা সচেতনতার যে মেসেজটা এই যে সিনেমার মাধ্যমে দিয়ে উনি তুলে ধরেছেন, এবং প্রত্যেকে আমরা যথেষ্ট মানে আমরা তো এই সম্পর্কে যথেষ্ট আরও সচেতন হয়ে গেলাম যে মোবাইল একটা কতটা একটা বাচ্চার পক্ষে একটা কতটা ক্ষতিকর হতে পারে, একটা কতটা একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে। সেই থেকে আমরা নিজেকে আরও সজাগ করে তুলবো। এই যে মেসেজটা সমাজের মধ্যে ছড়িয়ে গেছে, এবং এই যে সামান্য একটু টাইটেল সঙ্গের মাধ্যমে দিয়েই আমরা যে এই বার্তাটা পৌঁছে দিতে পারছি সকলের কাছে, এই জন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো শিল্পীকে। আরও শিল্পীকে এগিয়ে চলুক এই কামনাই করবো। আচ্ছা, এই নিজের সুরাঙ্কিত গান একেবারে একটু যদি দুকলি আমরা শুনতে পাই আপনার। জাগো সমাজ, চোখটি খোলো, আর নয় অনেক হলো। শিশুরা মোদের থেকে ভালো কিছু পায়।